তারপরে কোশ্চেনটা আছে সঙ্গে স্টেট দা ক্যারেক্টারাইজেশন থিওরেম, শুধু স্টেটমেন্ট চেয়েছে, তাহলে প্রুফটা খুব বড়। স্টেট দা ক্যারেক্টারাইজেশন থিওরেম, স্টেট দা ক্যারেক্টারাইজেশন থিওরেম। কি আছে প্রশ্নটা? ফর রিমেন ইন্টিগ্রেবিলিটি, ফর রিমেন ইন্টিগ্রেবিলিটি in terms of negligible sets, in terms of negligible set, which negligible set এর সাহায্যে কোন একটা ফাংশন রিমেন ইন্টিগ্রেবল হবে তার একটা ইথানোলিক থিওরেম লিখতে বলেছে। প্রথম কথা হচ্ছে ডিফাইন নেগলিজিবল সেটস ইন আর। কখন একটা সেটকে নেগলিজিবল সেট বলা হবে? আমরা সচরাচর বলি যখন একটা সেটের মেজার জিরো হয় তখন সেটাকে নেগলিজিবল সেট বলা হয়। তো মেজার জিরোর কথা বলা হয়েছিল তোমাদের যে কোনো পজিটিভ নাম্বার এপসিলনের জন্য যদি একটা কাউন্টেবল কালেকশন অফ ওপেন ইন্টারভাল খুঁজে পাই, যে কোনো পজিটিভ নাম্বার এপসিলনের জন্য যদি একটা কাউন্টেবল কালেকশন অফ ওপেন ইন্টারভাল খুঁজে পাই, যাতে করে কি হবে সেই ওপেন ইন্টারভালগুলো লেন্থ গুলোর সামটা ওই পিএসআইন পজিটিভ নাম্বার এপসিলনের চেয়ে কি হবে? ছোট হবে। বুঝা গেল? আমি আরেকটা লিখে দিচ্ছিলাম ডেফিনিশন। কি বললাম? কখন একটা সেটকে নেগলিজিবল সেট বলা হবে? যেটা বলেছিলাম তোমাদের সেট অফ মেজার জিরো। একটা সেটকে বলা হবে নেগলিজিবল সেট, আর এর এস একটা সেট, এসটা আর এর সাবসেট, একে বলা হবে নেগলিজিবল সেট যদি যে কোনো পজিটিভ নাম্বার এপসিলনের জন্য আমরা একটা কাউন্টেবল কালেকশন অফ ওপেন ইন্টারভাল খুঁজে পাই, যাতে করে কি হবে ওই ওপেন ইন্টারভালগুলো লেন্থ গুলো সামটা ওই পিএসআইন পজিটিভ নাম্বার এপসিলনের চেয়ে কি হয়? ছোট হয়। যদি এমন হয় তখন সেই সেটটাকে বলা হবে নেগলিজিবল সেট। এ সাবসেট x of R is said to be a subset x of R is said to be, এটাকে বলা হবে কি বলা হবে? নেগলিজিবল সেট। নেগলিজিবল সেট কখন বলা হবে? if for any given epsilon greater than 0 a subset x of R is said to be negligible set if for any epsilon greater than 0 there exists a countable collection, there exists a countable collection. कार countable collection ওপেন ইন্টারভাল में से কালেকশনটা লিখছি আই আলফাদের কালেকশন, যেখানে আলফা গুলো ভ্যারি করছে ইন্ডেক্সের ল্যামডাতে, অফ ওপেন ইন্টারভাল অফ ওপেন ইন্টারভালস। কি বললাম? a subset x of R is said to be negligible set যদি যে কোনো পজিটিভ নাম্বার এপসিলনের জন্য there exists a countable collection, যদি একটা কাউন্টেবল কালেকশন পাওয়া যায় সেই কালেকশনটাকে নাম দিচ্ছি আই আলফাদের কালেকশন। অর্থাৎ এখানে ল্যামডার মধ্যে রয়েছে অফ ওপেন ইন্টারভালস, ওপেন ইন্টারভালদের, বুঝলে? যেখানে লিখে দাও, ব্র্যাকেটে লিখে দাও, যেখানে each I alpha is a bounded open interval, each I alpha is a
বাউন্ডেড ওপেন ইন্টারভাল। Is a bounded open interval and lambda is a countable set. And each I alpha is a bounded open interval and lambda is a countable set. বুঝা গেল? একটা সাবসেট x আর এর সাবসেট তাকে বলা হবে নেগলিজিবল সেট। যদি পূর্ব নির্ধারিত যুগ্মপালিক নাম্বার এক্সেল এর জন্য একটা কাউন্টেবল কালেকশন পাওয়া যায়, আই আলফা এর কালেকশন অফ ওপেন ইন্টারভাল, যেখানে প্রত্যেকটা আই আলফা কি একটা বাউন্ডেড ওপেন ইন্টারভাল এবং ল্যামডা একটা কি সেট, কাউন্টেবল সেট। যাতে করে কি হবে, যাতে করে এই আই আলফা গুলোর ইউনিয়নটা ওই ক্যাপিটাল এক্স কে কি করবে, কভার করবে। এই আই আলফা গুলোর ইউনিয়নটা কাকে কভার করবে, ক্যাপিটাল এক্স কে কভার করবে। আমি বললাম একটা সেট এক্স, এটা আর এর সাবসেট, এটাকে বলা হবে নেগলিজিবল সেট। যদি যে কোনো পূর্ব নির্ধারিত পজিটিভ নাম্বার এক্সেল এর জন্য একটা কাউন্টেবল কালেকশন অফ ওপেন ইন্টারভালস পাই, সেই কাউন্টেবল কালেকশন মানে ওপেন ইন্টারভালের একটা দল পাই, দলটা কি রকম, কাউন্টেবল কালেকশন। এখানে প্রত্যেকটা ওপেন ইন্টারভাল একটা কি, এখানে প্রত্যেকটা আই আলফা একটা বাউন্ডেড ওপেন ইন্টারভাল। ইচ আই আলফা লিখে দেওয়া হয়েছে এখানে, ইচ আই আলফা ইজ এ বাউন্ডেড ওপেন ইন্টারভাল। এবং এই ল্যামডাটা, আলফাটা ভ্যালু করছে কোথায়, ল্যামডাতে। ল্যামডা ইজ এ সেট, কাউন্টেবল সেট। ঠিক আছে, দেখো such that open intervals such that x ক্লাস সাবজেক্ট বলো, মানে x কে কভার করবে, বুঝলে, such that x subset of union I alpha belong to lambda, x subset of union I alpha belong to lambda, এবং এই আই আলফা গুলো লেন্থের ইউনিয়ন, এটা 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 লেখা মানে আই আলফা লেন্থ, এটা সামেশন। আলফাটা কোথায় ভ্যারি করছে, ইনডেক্স সেটে ভ্যারি করছে। এটা কার ছোট হবে, এপসিলন এর ছোট হবে। যেখানে এই জিনিসটার পরিচয়টা দিয়ে দিচ্ছি, দেখো ভাইয়া, লেন্থ অফ আই আলফা মানে এই জিনিসটা denotes, কাকে ডিনোট করছে, the length of the open interval I alpha denotes the length of the open interval I alpha। শোনো তোমরা একটা কথা শুনো, তাহলে আবার একবার বলছি আমি, আজকে কথা দরকার নেই। x একটা সেট, এক্সট্রা আর এর সাবসেট, এক্সট্রাকে বলা হবে নেগলিজিবল সেট। যদি যে কোনো ক্লিয়ার সাইন পজিটিভ নাম্বার এক্সেল এর জন্য একটা কাউন্টেবল কালেকশন অফ ওপেন ইন্টারভালস পাই, যেখানে প্রত্যেকটা আই আলফা কি হয়ে যাবে, যেখানে প্রত্যেকটা আই আলফা হচ্ছে একটা কি বাউন্ডেড ওপেন ইন্টারভাল, যেখানে ইচ আই আলফা ইজ এ বাউন্ডেড ওপেন ইন্টারভাল, এবং এই ল্যামডার একটা কি সেট, কাউন্টেবল সেট। যাতে করে কি হবে না, এই আই আলফা গুলোর ইউনিয়ন কাকে কভার করবে বলো, এক্স কে কভার করবে। শুধু তাই নয়, এই আই আলফাদের লেন্থের স্থানটা তার চেয়ে ছোট হবে, এক্সেল এর ছোট হবে। ওদের স্কুলে লেখা হলো ভাইয়া লেন্থ, এই জিনিসটা কাকে ডিনোট করছে, ডিনোটস দ্য লেন্থ অফ দ্য ওপেন ইন্টারভাল আই আলফা। এবারে তোমাদের যে থিওরেমটার কথা বলেছে, স্টেটমেন্টটা, যেটা তোমরা যেটা পড়ে আসছো ওটাই, বুঝা গেল? কি পড়ে আসছো, ক্রাইটেরিয়াটা কি পড়েছো তোমরা? আগে কন্টিনিউটি ওখানে কি পড়েছিলে, যে একটা ফাংশন এফ, ওটা বাউন্ডেড ফাংশন, এটা ইন্টিগ্রেবল হবে যদি কি হয়, যদি ফাংশনটা বাউন্ডেড হয় এবং ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। মানে একটা ইন্টারভাল বা একটা সেটের মধ্যে ফাইনাইট সংখ্যক পয়েন্ট ছাড়া যদি সব জায়গাতে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল হবে। তারপরে পড়লে
যে যদি একটা ফাংশন কোনো একটা ইন্টারভ্যালে বাউন্ডেড হয় এবং ফাংশনটা যে সমস্ত পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে, ফাংশন যদি বাউন্ডেড হয় প্রথম কথা, এবং দ্বিতীয় কথা ফাংশনটা কন্টিনিউয়াস, আর ফাংশনটা যে সমস্ত পয়েন্টে ডিসকন্টিনিউ আছে সেই ডিসকন্টিনিউটি পয়েন্টের সেটটা যদি ইনফাইনাইট সেট হয় এবং এই ইনফাইনাইট সেটের লিমিট পয়েন্ট যদি কি হয়ে যায় একটা ফাইনাইট সেট হয়, মানে দা সেট মানে ডিরাইভড সেট, কার ডিরাইভড সেট, যে সমস্ত পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, ধরো এস সেটটা, let S be the set of points of discontinuity of the function f, যদি s টা ফাইনাইট সেট হয় তখন ফাংশনটা কিন্তু রিমেইন ইন্টিগ্রেবল হয়ে যাবে। আমি কি বলছি আরেকবার কথা বললাম, f একটা ফাংশন, ধরো a থেকে r পর্যন্ত ফাংশন, f টা a থেকে r পর্যন্ত ফাংশন, f টা কি ফাংশন, বাউন্ডেড ফাংশন, let f be continuous on ab, ধরো f টা ab তে কন্টিনিউয়াস except the point of discontinuity of s, মানে s হচ্ছে তার সাবজেক্ট, ab is subject, f is discontinuous, f is discontinuous at each point of s, s এর প্রত্যেকটা পয়েন্টে f ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। যদি ওই s টা ফাইনাইট সেট হয় তাহলে f টা রিমেইন ইন্টিগ্রেবল হয়ে যায়। আর যদি s টা ফাইনাইট না হয়, ধরো s হয়েছে ইনফাইনাইট কিন্তু s এর লিমিট পয়েন্টের সেটটা যদি ফাইনাইট হয়, মানে s এর ডিরাইভড সেটটা যদি ফাইনাইট সেট হয়ে যায় তখনও ফাংশনটা রিমেইন ইন্টিগ্রেবল হবে। এটা তোমরা পড়েছো খুব ভালো করে তৈরি করেছো, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ফাংশনটা বাউন্ডেড, ফাংশনটা ধরো ab তে বাউন্ডেড, ফাংশনটা ab তে ইন্টিগ্রেবল হবে ইফ এন্ড অনলি যে সমস্ত পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউটি আছে সেই সেটটা যদি নেগলিজিবল সেট হয়, যে সমস্ত পয়েন্টে ফাংশনটা কি রয়েছে ডিসকন্টিনিউ রয়েছে, যদি সেই সেটটা কি হয়ে যায় নেগলিজিবল সেট হয়ে যায় তখন ফাংশনটা কিন্তু ইন্টিগ্রেবল হবে। লিখে নাও লেট f, এই স্টেটমেন্টটা চেয়েছে, প্রমাণটা চাই, প্রমাণটা অনেক বড় বুঝলে, প্রমাণটা এক পাতা, দু পাতা, তিন পাতা, চার পাতা, পাঁচ পাতা, ছ পাতা, 7, 8, 9, 10, প্রায় 9-10 পাতা ধরে প্রমাণটা করতে হবে। প্রমাণটা কম আসে বুঝলে, কারণ তোমরা শুধু স্টেটমেন্টটা করে রাখো, বুঝলে তোমাদের স্টেটমেন্টই দিয়েছিল 2022। let f ab to r be a bounded function, ধরো f টা ab থেকে r পর্যন্ত একটা বাউন্ডেড ফাংশন, the function f is remain integrable কোথায় on ab, ফাংশনটা ab তে রিমেইন ইন্টিগ্রেবল হবে if and only the set of points of discontinuity on AB if and only the set of points of discontinuity, the set of points of discontinuity of f, কি বললাম, এখানে only the set of points of discontinuity of f is a negligible set, এটা কি সেট,
নেগলিজিবল সেট। বুঝা গেল? হয়েছে কি বললাম, লেট একটা এদিকে আর পর্যন্ত একটা ফাংশন লেট a ab to r be a bounded function. The function a is given integral on ab if and only the set of points of discontinuity of f is a negligible set. বুঝা গেছে? তোমাদের এইগুলো অসুবিধা ছিল বলে দিলাম। আমার যেগুলো অসুবিধা আছে বলো, একটু পরে আবার বলে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এগুলো দেখো, যেগুলো অসুবিধা আছে আমাকে পাঠাবে সবসময়, ঠিক আছে? ওকে ওকে